ইতিহাসে অনেক রাজা এসেছে যাদের ছিল বিশাল সাম্রাজ্য, অগণিত সৈন্য, অপুরন্ত সম্পদ, কিন্তু এমন একজন শাসক ছিলেন যার অধীনে মানুষ, জিন, পশু পাখি, এমনকি বাতাসও অনুগত ছিল, যিনি ছিলেন একই সঙ্গে নবী ও রাজা। তার শাসন ছিল শক্তির প্রদর্শন নয়, বরং ন্যায়, জ্ঞান ও আল্লাহ ভিত্তিক এক অনন্য দৃষ্টান্ত। তিনিই হলেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। আজকের এই ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব কিভাবে একটি অতুলনীয় সালতানাত হতে পারে ঈমানের পরীক্ষা, আর কিভাবে ক্ষমতার চূড়ায় থেকেও বিনয়ী থাকা যায়। হযরত সুলাইমান আলাইহিসসালামের শৈশব কিন্তু সাধারণ শিশুদের মতো ছিল না। খেলাধুলার বদলে তার সময় কেটেছে আদালত ও ইবাদতে। পিতা হযরত দাউদ আলাইহিসসালাম একদিকে শক্তিশালী শাসক ও যোদ্ধা, অন্যদিকে আল্লাহভীরু নবী, যা সুলাইমানের জন্য ছিল জীবন্ত এক বিদ্যালয়ের মতো। কোরআনে বর্ণিত সেই বিখ্যাত ঘটনা, দুই পক্ষের মামলায় এক পক্ষের ছাগল অন্য পক্ষের ক্ষেত নষ্ট করেছে। হযরত দাউদ আলাইহিসসালাম ক্ষতিপূরণ হিসেবে ছাগলগুলো চাষিকে দেওয়ার রায় দেন, কিন্তু কিশোর সুলাইমান আলাইহিসসালাম প্রস্তাব দেন ছাগলগুলো সাময়িকভাবে দেওয়া হোক, যাতে চাষি দুধ ও উপকার পায়, আর ক্ষেত পুনরুদ্ধার হলে ছাগল মালিককে ফেরত দেওয়া যায়। এই ঘটনায় আল্লাহ ঘোষণা করেন, আমি সুলাইমানকে এই বিষয়ের অধীনে বোধ দান করেছি। এখানেই স্পষ্ট হয়, নেতৃত্ব শুধু ক্ষমতায় নয়, এটি প্রজ্ঞা ও ভারসাম্যের নাম। হযরত দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর সুলাইমান আলাইহিসসালাম অল্প বয়সেই দায়িত্ব নেন। হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা, তপ্ত রোদ এবং আল্লাহর কাছে তার দোয়া, যার ফলে মেঘ ছায়া দেয়। এটি শুধু একটি অলৌকিক ঘটনাই নয়, বরং নবীর সঙ্গে স্রষ্টার বিশেষ সম্পর্কের নির্দেশনা। এই সময়ে তিনি করেন সেই ঐতিহাসিক দোয়া, হে আমার রব, আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কাউকে দেওয়া হবে না। এটি ক্ষমতার লালসা ছিল না, ছিল দায়িত্ব পালনের শক্তি চাওয়া। আল্লাহ এই দোয়া কবুল করেন, আর যার কারণে আল্লাহ বাতাস, জিন ও প্রকৃতিকে সুলাইমানের অধীনে করে দেন। বাতাসকে বাহন বানিয়ে মাসের পথ ঘন্টায় অতিক্রম করতেন সুলাইমান আলাইহিসসালাম। আধুনিক বিজ্ঞান আজ বলছে, বায়ু প্রবাহ, চাপ ও গতি নিয়ন্ত্রণ করেই বিমান ও শক্তি উৎপাদন সম্ভব। কোরআন 1400 বছর আগেই জানিয়েছে, আল্লাহ সুলাইমান আলাইহিসসালামকে বাতাসের উপর ক্ষমতা দিয়েছেন। জিনরা তার অধীনে ছিল শ্রমিকের মতো। অসংখ্য প্রাসাদ, বিশাল স্থাপনা, অসম্ভব ভার বহন, এসব কাজ জিনদের দ্বারাই করাতেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই শক্তি ছিল আল্লাহর অনুমতিতে, জাদুতে নয়। কোরআন স্পষ্টভাবেই জাদুর অভিযোগ খণ্ডন করে। সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনী ছিল বহুমাত্রিক, মানুষ, জিন ও প্রাণীর সমন্বয়ে। এটি ছিল ইতিহাসের সবচেয়ে সুগঠিত বাহিনীগুলোর একটি। দ্রুত যোগাযোগ, সরবরাহ ব্যবস্থা, বাতাসের ব্যবহার, সব মিলিয়ে এটি আধুনিক লজিস্টিকের প্রাচীন রূপ। তিনি শক্তির অপব্যবহার করেননি, বরং ন্যায় ও শৃঙ্খলাকে অগ্রাধিকার দিয়েছিলেন। হুদহুদ পাখির অনুপস্থিতি থেকে শুরু হয় এক ঐতিহাসিক অধ্যায়। ইয়েমেনের সাবা রাজ্য, রানী বিলকিস অনেক সমৃদ্ধ, কিন্তু সূর্যকে তারা পুজো করত, আর যার কারণে সুলাইমান আলাইহিসসালাম একটি চিঠি পাঠান সেই রানীকে। চিঠি ছিল সংক্ষিপ্ত কিন্তু দৃঢ়, জুলুম পরিহার করে আল্লাহর কাছে আত্মসমর্পণের আহ্বান। এই চিঠি পেয়ে রানী বিলকিস উল্টো উপহার পাঠান। রানী বিলকিসের উপহার দেখে তিনি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আমার ঈমান কেড়ে নেওয়া যায় না। এটি ছিল নৈতিক নেতৃত্বের সর্বোচ্চ উদাহরণ। সবকিছু দেখে রানী বিলকিস ঘোষণা করেন তিনি আল্লাহর প্রতি ঈমান আনবেন। এটি ইতিহাসের বিরল উদাহরণ যেখানে শক্তি নয়, সত্যেরই বিজয় হয়েছিল। সুলাইমান আলাইহিসসালাম মসজিদুল আকসা সম্প্রসারণ করেন, নকশা নিজে করেন, যাতে হাজারো মানুষ একসঙ্গে ইবাদত করতে পারে। এটি প্রমাণ করে অত্যাধুনিকতা ও স্থাপত্য একে অপরের পরিপূরক হতে পারে। ইসলাম কিন্তু দারিদ্র পূজার ধর্ম নয়। আপনার সম্পত্তি হতে পারে আপনার জন্য নিয়ামত অথবা আযাব।
এটা ডিপেন্ড করে আপনার সম্পদ ব্যবহারের উপর। সুলাইমান আলাইসাল্লামের জীবন দেখায় ক্ষমতা থাকলেও হৃদয় আল্লাহর সঙ্গে যুক্ত রাখা সম্ভব। হযরত সুলাইমান আলাইসাল্লামের জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি একই সঙ্গে নবী এবং রাজা ছিলেন। ইতিহাসে খুব কম নবী এমন দায়িত্ব একসাথে পালন করেছেন। নবুয়ত মানে আল্লাহর হুকুম মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর রাজত্ব মানে মানুষের দুনিয়াবি বিষয় পরিচালনা করা। এই দুইয়ের মাঝেই ভারসাম্য রাখা অত্যন্ত কঠিন। তিনি কখনো রাজত্বকে দিনের উপর স্থান দেননি। প্রতিটি সিদ্ধান্তের আগে আল্লাহর সন্তুষ্টি বিবেচনা করতেন। আজকের যুগে ধর্ম ও রাষ্ট্রকে আলাদা করার যে ধারণা প্রচলিত, সুলাইমান আলাইসাল্লামের শাসন তা খণ্ডন করে। তিনি দেখিয়েছেন নৈতিকতা ছাড়া শক্তিশালী রাষ্ট্র টেকসই হয় না। আধুনিক লিডারশিপের থিওরি বলে একজন আদর্শ নেতা হতে চায় ভীষণ। হযরত সুলাইমান আলাইসাল্লাম কিন্তু শুধু বর্তমানের কথা ভাবেননি, তিনি ভবিষ্যৎ প্রজন্মের কথাও ভেবেছেন। মসজিদুল আকসার নকশাই তার প্রমাণ। একটি পিপিলিকার সতর্ক বার্তা তার হৃদয়ে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। এটি প্রমাণ করে তিনি ক্ষমতার চূড়ায় থেকেও দুর্বলদের অনুভূতি উপলব্ধি করতেন। সেনাবাহিনী, জিনদের শ্রম এবং প্রশাসন সবকিছু ছিল কঠোর শৃঙ্খলার আওতায়। বিশৃঙ্খলা কখনোই বরদাস্ত করা হতো না। সুন্দর ঘোড়ার প্রতি মনোযোগ দিতে গিয়ে নামাজ কাজা হয়ে যায়, আর সেই ঘটনার পর তিনি তওবাও করেন, আর তার সেই তওবাই প্রমাণ করে তিনি নিজেকে আল্লাহর কাছে জবাবদিহিতামূলক মনে করতেন। হযরত সুলাইমান আলাইসাল্লামের সাম্রাজ্য ছিল অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ। জিনদের শ্রম, প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, দ্রুত পরিবহন ব্যবস্থা, সব মিলিয়ে এটি ছিল একটি শক্তিশালী অর্থনীতি। কিন্তু তিনি কখনো সম্পদ জমিয়ে রাখেননি। সম্পদ প্রবাহিত হয়েছে। তার সম্পদ প্রভাবিত হয়েছে ইবাদত, অবকাঠামো ও মানুষের কল্যাণে। লাঠির উপর ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় তার মৃত্যু। এটি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রতীকগুলোর একটি। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান রাজাও এক মুহূর্তে নিথর দেহে পরিণত হন। জিনরা কাজ করতে থাকে, কারণ তাদের কোনো অদৃশ্যের জ্ঞান নেই। আল্লাহ এই ঘটনার মাধ্যমে প্রমাণ করলেন অদৃশ্যতা শুধু আল্লাহরই জানা। সুলাইমান আলাইসাল্লামের মৃত্যুর পর সমাজে যে গুজব ছড়ায় তা আজকের যুগের ফেক নিউজের সঙ্গে আশ্চর্য রকম মিল রাখে। কিছু মানুষ ক্ষমতার ব্যাখ্যা দিতে না পেরে জাদুঘর অপবাদ দেন সুলাইমান আলাইসাল্লামকে। হারুত ও নমরুতের ঘটনাই প্রমাণ করে জ্ঞান নিজে ভালো বা খারাপ নয়, ব্যবহারকারী তাকে ভালো বা খারাপ করে তোলে। আজ মুসলিম বিশ্ব সম্পদ, প্রযুক্তি ও ঐক্যের প্রভাবে পিছিয়ে আছে। আজকের বিশ্ব ক্ষমতার মানেই অহংকার, আধিপত্য ও দমন। কিন্তু হযরত সুলাইমান আলাইসাল্লাম আমাদের শেখান ক্ষমতা মানেই দায়িত্ব, আর সম্পদ মানেই পরীক্ষা। তিনি কখনো বলেননি যে এই সাম্রাজ্য তার নিজস্ব কৃতিত্ব, বরং বারবার বলেছেন এটি আমার রবের পক্ষ থেকে এক পরীক্ষা। এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা দেখিয়েছি কিভাবে একটি অতুলনীয় সালতানাত আল্লাহ ভীতির সঙ্গে পরিচালিত হতে পারে। আজকের শাসক, ধনী, উদ্যোক্তা কিংবা সাধারণ মানুষ, সবার জন্যই এই জীবন থেকে শিক্ষা নেওয়া দরকার।